না মনে মধ্যে খবরটা ফুটি নিয়ে যাবা কি থামো থামাও গেছি থামেলাম কি কবে নাম লাগে আবার উঠতে ঝামেলা হয় তোমার উঠতে ঝামেলা তাই না এইভাবে কি বাপের বাড়ি যাওয়া যায় নাকি আমি যাবো এটা দিয়া আমার কথা হলে তুই খালি বারে বারে করছে এই গাড়িতে বাপের বাড়ি যাম না এই গাড়িতে বাপের বাড়ি যাম না জানোস এটা হলো সরকারি গাড়ি বুঝছো কি আরে আল্লাহ সরকারি গাড়ি ঠিক আছে তোমার আল্লাহর দোহাই আমি তোমার সব কথা মাইনে নিছি এবং কি মানি এই গাড়িটা নিয়ে তুমি আর আমার বাপের বাড়ির সামনে যাইও না যাবো না কেন দিকে কতই যাবো না কেন দিকে হ্যাঁ এই গাড়ি নিয়ে গেলে আমার একটা মান বাড়বো আর গাড়ি ছাড়া গেলে মানুষ কব না চাকরি দিবি গাড়ি ছাড়াইছে আয় বানানো তুই কি চাকরি করস হ্যাঁ তুই জানোস না তুই একটা সরকারি চাকরি করস আর তুই সরকারি চাকরি করে যদি এই ময়লার গাড়ি নিয়ে যদি তুই আমার বাপের বাড়ি যাস আমার মান সম্মানটা কই দিয়ে দাঁড়াইবো হ্যাঁ না তোর কথা হইলে মনে হইতাছে আমি সরকারি চাকরি করে দেখে তোর বাপের বাড়ি আমার প্রাইভেট কার দিয়ে তোরে নিয়ে যান রাখবো আজকে হলো শুক্রবার আজকে সরকারি অফিস হলো বন্ধ অফিসে গাড়িটা ফ্রি রয়েছে না রে কলাম তাহলে গাড়ি ছাড়া যাবো হ্যাঁ গাড়ি ছাড়া যাবো এই জন্য তোর এই গাড়ির মধ্যে নিয়ে গেতেছি তোর তো আইডিয়া জান দেখতেছে না তুই পরে রেছ তাই না নিতেছে আমি দেখো তোমার সব কথা ঠিক আছে এবার কিন্তু তুমি অতিরিক্ত করতেছো তাড়াতাড়ি ফোন দিয়ে একটা প্রাইভেট কার আনো যাও প্রাইভেট কার বেকার বেড়া আমার নাকি তেল বেড়ে বই রয়েছে হ্যাঁ সরকারি বন্ধ ব্যাকে আজকে পিকনিকে জায়গা বেড়াবার গেছে গা আরে আমার যে কপাল শোনা তুই তোরে কারবারি করিস শোনা তোর হাতে ধরি তুই রাস্তার মতো কোনো সিনগেট করিস না সিনগেট করলে আমার একটা মান আছে আমি এটা সরকারি চাকরি করি বুঝছো চাকরি দিবি চুপ কর তোর ইজ্জতের খেতা পুরি আমি বুঝিস নাই বগিসগির কাম বাজে নাই আমি হাইটে যাবো তারপর আমি ময়লার গাড়িতে যাবো না শোনা তুই আগে গেতে তাহলে গাড়ির পাশে তার একটা মান থাকুনি আই মিয়া কথাবার্তা সাবধানে করবেন হ্যাঁ কথাবার্তা সাবধানে করবেন আমার মায়ের দামে করে সরকারি চাকরি ওই আমার মায়ের তেলে প্রাইভেট গাড়ি নেবো কি এর ময়লার গাড়ি নিয়ে যেতেছে ময়লার গাড়ি নিয়ে এলে এলাকায় গন্ধ ছড়াইবো আব্বা এত ভার পাইরো না আসতেও তো পারে আই ফোন রাখো আই কথা উল্টা তোর বোনের কাছে সুইপারের কাছে বিয়ে দিছি একটা সরকারি কর্মকর্তার কাছে বিয়ে দিছি বুঝছ নাই প্রাইভেট গাড়ি নিয়ে যাবো পাজারও নিয়ে যাবো আব্বা সরকারি চাকরি করে দেখে যে সুইপার তা তো না তার মন মানসিকতা তো সুইপারের মতো থাকতে পারে ফাইজলামি করস তাই না হ্যাঁ ওই তোর বোন জামার নামে তুই যে গিবত গাছ তোর তো শরম লাগে না তুই আরো নাম কবি যে আমার বোন জামাই সরকারি চাকরি করে উইও কয় ময়লার গাড়ি না কথাবার্তা যা কবি সাবধানে কবি কইলাম ইয়ে সাবধানে কইবো কথাবার্তা হ্যাঁ আমার বোনে যা কইছে একদম উচিত কথা কইছে আমার জীবনটা পুরো শেষ করে দিছে আমার মান সম্মান পুরো জুতার লাগে মিশাইয়া দিছে আব্বা কেমন আছেন আব্বা কেমন আছেন গন্ধ কাকারে কুত্তা মারা গন্ধ কাকা না কথা বলে গন্ধ না তোমার বাড়িতে ডাস্টবিন আইছে ময়লার ডাস্টবিন আই সুইপার বাচ্চা ডেলে মারে আব্বা আমার ছয়বার কন আই হুন্তর প্লাস তোর সুইপার কম না কি কম হ্যাঁ তুই আমি প্রাইভেট কার লইয়া তুই ময়লার গাড়ি আমার বাড়িতে এসে কোথায় একটা প্রাইভেট কাপ নিয়ে 2-3 হাজার টাকা কি এর খরচা করে আপনার বেটামু হ্যাঁ না রে কলাম যে তাহলে অফিসে গাড়ি পয়রাই রইছে না রে ওটা নিয়ে যাই কোন যাবা নিজে কানে তো হনলা আর নিজে চোখে দেখো কি হাল করে রাখছে এর লাগে আমারে তুমি বিয়েটা কেমনে দিলাম এইটা বুঝি না এর লাগে বিয়ে না দিয়ে যদি একটা রিকশাওয়ালা লাগে আমার বিয়ে দিতা তাইলে আমি ভালো থাকতাম সুখে থাকতাম শ্বশুর বাড়ি এসে ময়লার গাড়ি নিয়ে শরম করে না শরম করবে না কে তখন ট্যা তো বাঁচলো আব্বা আমি এটা সরকারি জামাই আইছি না আমার কোনো কাউন্ট টাউন কিলাবেন না করবেন না এত পেশাল পারেন কেন নাকি ও সরকারি জামার কুস্তি গিলা তো গাড়ি না থাক কি বললেন আব্বা না কাম না কি রে আমার তো পাগল তুমি জামাই আহিনা দিকে জায়গা ফোন টোন দিয়ে আলোচনা করে যে জামাই জানা বাইতে ছুটি পাই না যার না আসলে আমার বলেছে একবার বলেছে যেহেতু নাকি সরকারি চাকরি করে আমি যাবার চাকরি মানে হেবা চাকরি থাকি তার বাদ ওই ময়লার গাড়িটা নিয়ে আটা ঠিক হয় নাকি আমার নাগাল যারা পাগল ছাগল চাকরি করেন বুঝছেন শ্বশুর বাড়ি গেলে ভাব সাপ ধরে যাবেন অন্য প্রাইভেট গাড়ি নিয়ে যাবেন তার রিস্ক কেনে যাবেন